নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন 8:30টার মতো বাজে। তো তোমরা বলতেই পারো এত দেরিতে চা হচ্ছে। আসলে সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, আর এখন তো চা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। মানে চা খাবো না বা খেতে ইচ্ছা করছে না, কারণ শীতকাল। একবার ছেড়ে এখন আমাদের বাড়িতে 3বার চা হচ্ছে। তো যাই হোক, সকালটা চা দিয়ে শুরু হলো। আর এর আগে যাবতীয় যা কাজ ছিল, মোটামুটি সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই তো দেখো, শাশুড়ি মাও চা খাচ্ছেন। তো রুটি খাওয়ার তরকারি করেছি, তো উনি বললেন যে আমি চা দিয়েই রুটি খাবো। আসলে দাঁতের সমস্যা, তো একটু চায়ে ডুবিয়ে খেলে ভালোও লাগে আর নরম হয়ে যায় রুটিটা। তো এখন উনি আগের থেকে অনেকটা বেটার, তবে একদম পুরোপুরি সুস্থ নন। আর এদিকে আমার বড়মশাইকেও চাটা করে দিয়েছি, মানে একসাথেই করেছি, ও খাচ্ছে। আর এদিকে দেখো, রাতের দুটো পরোটা ছিল বাসি, আর সেই দুটো আমি খেয়ে নেব। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয়, মধ্যবিত্ত বললেও ভুল হবে, নিম্ন মধ্যবিত্ত, মানে এই কদিন আগেই পেটের সমস্যায় ভুগছিলাম, আর আজকে দিব্যি বাসি পরোটা দিয়ে চা খাচ্ছি। আর মাঝে মাঝে ডায়েট করব ভাবছি, আর সেটা হচ্ছে অতীত। তো যাই হোক, চা পরোটা খেয়ে লেগে পড়লাম রান্নাবান্নায়। মোটামুটি রান্না এগিয়েছে। আজকে একটু লাউ শাক এনেছি, তো লাউ শাক পোস্ত দিয়ে আলু দিয়ে করব। আর ওদিকে দেখো, আমার ফুলকপির তরকারিটাও করে ফেলেছি আগেই। আর বড়মশাইকে বলেছিলাম একটু ইলিশ মাছ আনতে, তো ইলিশ মাছ পায়নি, তাই কাতলা মাছ নিয়ে এসেছে। তো ফ্রিজে একটু টক দই ছিল, তো ভাবলাম যে আজকে একটু দই কাতলা করব। কারণ আমার বড় ছেলে মাছটা অতটা খেতে চায় না, তবে একটু অন্যরকম কিছু করে দিলে ভালোভাবে খায়। তো জানো তো বন্ধুরা, আমার বড় ছেলে আছে বলে, মা তুমি একটু অন্যরকম কিছু রান্না করো, সবসময় তো একই রকমের ডাল তরকারি করতে থাকো। আসলে সবসময় সম্ভব হয় না আলাদা রকম কিছু করার, মানে বাড়িতে সে জিনিসগুলো থাকে না। তো আজকে দইটা ছিল, ভাবলাম তাহলে আজকে একটু অন্য ধরনের কিছু করেই নিই। তবে আমি চেষ্টা করি যে মাঝে মাঝেই একটু অন্য কিছু রান্না করার। তো দেখো, এখানে যা যা দই কাতলা করতে নেবার দরকার সেগুলোই নিয়েছি। সাদা তেল, টক দই তো অবশ্যই আছে, কাঁচা লঙ্কা বেটেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা চেরা কিছু আছে, আদা রসুন বাটা আছে, আর পোস্তর সাথে মৌরি আর কাজু বাদাম সেটাও বেটে নিয়েছি, পেঁয়াজটাকেও বেটে নিয়েছি। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর লবঙ্গ রেখেছি। সাদা তেলটাতে বন্ধুরা আমি যে গ্রেভিটা সেটা তৈরি করছি, কিন্তু আমি মাছগুলো সর্ষের তেলেই ভেজেছি, কারণ মাছ সর্ষের তেলে না ভাজলে আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য। তবে মাছগুলো ভাজার আগে অবশ্যই নুন, হলুদ আর একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম, যাতে মানে টক দইয়ে দিলে মাছটা একদম নরম হয়ে ভেঙে না যায়। তবে আমি ইউটিউব সার্চ করেই এই রেসিপিটা করেছি, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, মানে ভালো হয়েছিল আর কি। কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি আমাদের দই কাতলা খাওয়া হয়ে গেছে। তো সত্যি খুবই ভালো হয়েছিল। আর যখন বানাচ্ছিলাম তো বাড়িতে একদম, মানে বিয়েবাড়িতে যে রান্না করলে যে একটা সেন্ট হয়, বেরোয় গন্ধটা, সেই রকম গন্ধ বেরোচ্ছিলো। আর হ্যাঁ বন্ধুরা, লাস্টে কিন্তু ধনেপাতাটা আর কাঁচা লঙ্কা চেরাটা দিতে হবে, দিয়ে সামান্য ফুটে উঠলেই নামিয়ে নেব। তো এই তো আমার দই কাতলা রান্নাটা কমপ্লিট। আর ওদিকে লাউ শাক আলু পোস্ত দিয়ে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না মিটিয়ে এদিকে 1 বস্তা আলু আনা হয়েছিল, তো ভাবলাম সেই আলুটাই একটু গুছিয়ে
ঠিকঠাক করে রেখে দিই। তো তাই জন্যই আর কি সেটাই করলাম। আর এদিকে অনেক দিন হলো, মানে অনেক দিন বলতে সপ্তাহখানেক হয়ে গেল বাসনগুলো তুলে পুরো র্যাকটা আমার পরিষ্কার করা হয়নি। তাই জন্য ভাবলাম আজকে এই কাজটাও করে নিই। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, কারণ এখন তো শীতকালের বেলা, তার সাথে কাজ করে একেবারেই পেরে উঠছি না। তবু ভাবলাম এই করে করে অনেক কাজ কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে, করা হচ্ছে না। তো আজকে আর আলসেমি নয়, আজকে রান্নাঘরটা একটু ক্লিন করেই নিলাম। তো বন্ধুরা দেখবে, যত ভাববে আজ নয় কাল, থাক এই কাজটা আজকে করব না, এইভাবে কিন্তু কাজগুলো অনেক জমা হয়ে যায়। বিশেষ করে এই শীতকালে তো হয়ই, কারণ শীতকালে সকালবেলার বাসি কাজ করে তারপরেই রান্নাবান্না শুরু করে দিই। তবুও রান্না করার পর মাজা ধোয়া করতে করতে এতটাই বেলা হয়ে যায়। আবার ওদিকে আমাদের ঠাকুর আছে, তার সেবা দেওয়ার ব্যাপার থাকে। তাই জন্য এই পরিষ্কার করার কাজটা কিন্তু আমার অনেক জমা পড়ে যায়। তখন কিন্তু আমার খুবই অসুবিধা হয়। আর অন্যান্য কাজ পড়ে থাকলেও চলে, কিন্তু রান্নাঘরটা পড়ে থাকলে না খুবই খারাপ লাগে, রান্না করতেও কীরকম একটা লাগে। তাই রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে রান্না করতেও ভালো লাগছে, আর সমস্ত কিছু পরিষ্কার, মানে রান্নাঘরের জিনিস পরিষ্কার রাখাটাও দরকার। আজকে কিন্তু আমি আগে থাকতে রেডি ছিলাম না, তো রান্না করার পর ভাবলাম না আজকে একটু রান্নাঘরটা আমাকে ক্লিন করতে হবে। তো ওদিকে দুটো বাসন তুলে মুছে নিয়ে আবার বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম। আর যে সমস্ত ডিবেগুলো দেখছো, এগুলো মশলা ফুরিয়ে গেলেই আমি মেজে নিই। তাই জন্যই আর কি তেমন বিশেষ নোংরা নেই, খালি আমি শুকনো কাপড় দিয়ে ওই জন্য মুছে নিচ্ছি। আর একটাকেও ভিজে দিয়ে মুছে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, কলিং বা অন্য কিছু ব্যবহার করিনি। আর ফ্রিজের উপরে যে ট্রেটা দেখছো, এমনিতেই রোজ চা খাওয়া হয়, মাজা হয়, কিন্তু ট্রেটাকে মাজা হয়নি বেশ কিছুদিন হলো। তো ভাবলাম আজকে সমস্তটা নামিয়ে ট্রেটা মেজে নিই। আর যে বাকি কাপগুলো ইউজ হয় না সেগুলো মেজে ধুয়ে নিলাম, আর যেগুলো ইউজ করি সেগুলোকেও সাথে সাথে মেজেই নিলাম। অনেকেই হয়তো তোমরা এইভাবেই কাজ করো, যে আগে থাকতে প্ল্যান করে নাও যে আজকে সারাদিন কী কাজ করবে। তো আমিও সেরকম করার চেষ্টা করি, কিন্তু পরিস্থিতির কারণে এমনই হয়ে যায় যে সেই কাজটা ছেড়ে অন্য কাজ করলাম, সেই কাজটাই করা হয়ে উঠলো না। হয়তো হয় তোমাদেরও। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে স্নান টান করেও নিয়েছি। এদিকে সিধুকে আমার শাশুড়ি মা খাইয়ে দিয়েছে, আর সুমনাকেও আমি খেতে দিয়েছি। দিয়ে পবিত্র খাওয়া হয়ে গেছে, তারপরই আমি আমার শাশুড়ি মায়ের ভাতটা ঘরে নিয়ে যাব। তো শরীর অসুস্থ থাকলে আমি মাকে ঘরেই খাবারটা দিই, কারণ কি বলো তো, আবার কষ্ট করে উঠে খেয়ে আবার নিচে নামাটা একটু কষ্টের হয়ে যায় ওনার ক্ষেত্রে। তো তাই জন্যই শরীর অসুস্থ থাকলে আমি খাবারটা নিচেই দিয়ে আসি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটা তোমাদের কোথাও একটু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। তো বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।